বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আজ রসায়ন বিজ্ঞানের কিছু বেসিক টপিকস ইনশাল্লাহ দেখাবো। তো প্রথমে অধাতুর চার্ট। তো অধাতুর চার্টে দেখো কি কি মৌল আছে এবং তাদের যোজনী কিভাবে, আর এটি আয়ত্ত করার সিস্টেম সহ আমি তোমার দেখাচ্ছি। যোজনী 1, 2, 3, 4, 5। তো 6 পর্যন্ত আছে। যোজনী 1-এ আছে হলো হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। 2 নম্বরে আছে হলো শুধু অক্সিজেন। রূপা যুক্ত স্যার হয়েছে। পড়া শুরু করতে চান? হ্যাঁ স্যার। দেখো, ওই যোজনীর চার্টটা একটু দেখে দেয়, তোমার নিয়মিত পড়ায় ফিরে যাচ্ছে। তো নতুন, তাহলে এই যে দেখো, এই এই 5টা আর এই মিলে 6টা মৌল, এগুলো ফিক্সড। মানে হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 5টা, আর এখানে হলো অক্সিজেন। এই সব মিলিয়ে 6টা। এর বাইরে আছে তোমার কার্বন 2 এবং 4। এরপরে আছে তোমার হলো সালফার 2, 4, 6। স্যার 6। এরপরে আছে নাইট্রোজেন, এটা হলো 3, 3 5। 5। 3, 5। এরপরে স্যার একটা দেন লিখলেন, একটা ও সি লিখলেন। আচ্ছা, না সেটা তো না, এটা নাইট্রোজেন, নাইট্রোজেন না। আমি ফসফরাস 2 জায়গায় লিখে ফেলছি আর কি। আর একটা হলো এটা ফসফরাস, এখানেও ফসফরাস। তো এই যে হলো 5, আর এটা হলো তোমার 3। আহ আমার মনে হয় যে এই স্যার চার্টটা আপাতত আয়ত্ত করলেই ইমন, তাহলে তো তোমার কাজ হলো এইভাবে আমি যেভাবে লিখলাম এইভাবে লিখবা আর কি। ইমন, কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার, লিখে নিছি হ্যাঁ খাতায়। হ্যাঁ, এই কৌশলে লিখতে হবে। ভুল পদ্ধতি হলো তোমার, তুমি একগুলো সব লিখলে 2-এর বেলায় এসে লিখিচ্ছ এরকম, এইরকম করে যদি লেখো তাহলে এইটা হলো ভুল পদ্ধতি। এই পদ্ধতিতে লিখলে তোমার কোনো দিনই মুখস্থ হবে না, তুমি যদি এভাবে লেখো। স্যার আপনি আমাদেরকে যেটা শিখেছিলেন সেটা তো আরো সহজ লাগে। না সেটা হোক, মানে এইভাবে যদি তুমি লেখো তাহলে কিন্তু মুখস্থ হবে না, এবং এটা সহজে হতে যাবে না। যখন তুমি এস লিখবে তখন 3টেই লিখতে হবে একসাথে। যখন সি লিখবা তখন সি একবারই 3টে লিখতে হবে, আমার 2টাই লিখতে হবে। কি কৌশলটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা ক্লোজ করছি।